আমার বিষয়ে অভিযোগ আছে অনেকের, ওয়াজ মাহফিল করা কন্টাক্ট করা জায়েজ কিনা। আমি বলি কন্টাক্ট করা তো বিশেষত ফরজ। ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। ও সাহাবীরা শুনে নাও, দুনিয়াতে তোমরা যত উপায়ে পারিশ্রমিক গ্রহণ করো, হাদিয়া তোহফা গ্রহণ করো, এর মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর কিতাবের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা। আপনি একটা মসজিদের ইমামতির দায়িত্বে গেলেন, সব ঠিকঠাক, বেতন কত? বলে বেতন 5,000। আপনি বললেন আমি নাই, তাহলে বেতন যেখানে বেশি আমি সেখানে যাব। তার কারণ কি? আমার চলা লাগবে না? আমার প্রয়োজন আছে না দুনিয়াতে? তা আমি কি তোমার এখানে গোলাম হয়ে থাকবো নাকি? আমার বিষয়ে অভিযোগ আছে অনেকের যে আমি মাহফিলে খুব যাচাই বাছাই করে আসি। কথা ঠিক। তার কারণ হর হামেশা প্রতিদিন এত দৌড়ায়া মাহফিল করা ভাই আমার দরকার নাই। আপনি যদি বলেন দিনের খেদমত, তাহলে আপনার এলাকায় আমার চেয়ে বড় বড় আলেম আছে, তাদেরকে নিয়ে দিনের খেদমত করেন। আমাকে আমার এলাকায় খেদমত করতে দেন। আমারও মাদ্রাসা আছে, আমারও মসজিদ আছে। এই যে আপনাদের উত্তরবঙ্গে এসেছি, 4 দিনের সফর, 6টা প্রোগ্রাম। আজকে দিনের বেলায় আপনাদেরকে সময় দিচ্ছি, রাত্রিবেলা আবার মমিনপুর। এখন এমনভাবে মাহফিল আমি নেই না যে আজকে মাদারীপুর, কালকে আবার সিঙ্গাপুর। একটার সাথে আরেকটার কোনো মিল নাই। আজকে বাংলাদেশের এক প্রান্তে তো আরেক প্রান্তে। এত দৌড়ানোর দরকার নাই। আমার ধাঁচে মাহফিল না মিললে ওই মাহফিল আমি নেই না। আবার হাদিয়া তোহফা কম হইলে ওই মাহফিল আমি নেই না। তার কারণ আমার জরুরত আছে, মাদ্রাসা আছে, ওই প্রতিষ্ঠান চালাতে হবে আমাকে। আমি তো সারা বছর মানুষের কাছে কালেকশন করব না, হাত পাতবো না। এখন আপনি যদি আপনার মাহফিলে আমাকে নিতে চান, তাহলে আমার জরুরতের বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে। আমি তো আমার মাদ্রাসা ফেলে আপনার কাছে সময় দিচ্ছি। আমি যে আজকে 2 মাস হয়ে গেল বাসায় ঢুকতে পারতেছি না, আজকে 5 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল আপনাদের উত্তরবঙ্গ থেকে বের হতে পারছি না, তা আমার মাদ্রাসাটা নাই। এই মাদ্রাসাকে সময় দেওয়া তো আমার হক। তাহলে এই মাদ্রাসাটাকে যেন বছরান্তে কারো কাছে হাত পাততে না হয়, ওইটাও তো আমাকে মাথায় রাখা লাগে। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলের অর্থ করে দিয়ে বিশাল রাজপ্রাসাদ বানিয়ে থাকার মতো সুযোগ আমার ছিল, ওটা করি নাই। মুফতি সাহেব জানে আমার এখনো পর্যন্ত থাকার মতো 100 টাকা জায়গাও নাই, বাড়িও নাই, এখনো ভাড়া থাকি। বিগত দিনের মাহফিলের যত হাদিয়া তোহফা আপনারা দিয়েছেন, প্রায় 2 কোটি টাকা দিয়ে ঢাকায় জমি কিনে ওই জমির উপরে 6 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলার ছাদ কমপ্লিট করে দিয়ে মাদ্রাসা বানিয়ে দিয়েছি। তার কারণ দুনিয়াতে যে কোনো জায়গায় থাকলে জীবন কেটে যাবে। নিজস্ব বাড়িতে থাকলেও কাটবে, ভাড়া বাড়িতে থাকলেও কাটবে, গাছতলায় থাকলেও কাটবে, 5 তলায় থাকলেও কাটবে। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় এমন কিছু সম্পদ রেখে যাওয়া দরকার, যেই সম্পদটা মৃত্যুর পরেও আমার কাজে আসবে। এমন কিছু আমাদের করা দরকার, ওটা আমরা করি না। মাহফিলের হাদিয়া তোহফা তো চাওয়ারও প্রয়োজন হয় না। এখন আমাদের অবস্থানটা আল্লাহ তাআলা এমন জায়গায় নিয়ে গেছে। মুফতি সাহেব নিজে সাক্ষী। গত বছর এমনও মাহফিল করেছি যেই মাহফিল থেকে হাদিয়া কত দিছিল? কথা বলেন। 1 লাখ টাকা উনি দেখছে। তো এটা তো আমার বলাও লাগে নাই। তারা নিজেদের থেকে আলেমদেরকে সম্মান করেছে। এমন মাহফিল কিন্তু একটা না, একাধিক মাহফিল করেছি, যেখান থেকে চাওয়ার আগেই তারা 1 লাখ 2 লাখ করে দিয়ে দিয়েছে। তো এই টাকাগুলো দিয়েই তো আমরা মাদ্রাসা করেছি, মসজিদের জন্য জমি নেওয়ার কাজ করছি। সহিহ বুখারীর 5737 নম্বর হাদিস। বাকি সাহাবীরা বললেন, আখাযতা আলা কিতাবিল্লাহি আজরান, আপনি দেখি কোরআনের বিনিময়ে টাকা নিলেন। আমাদের সমাজে তো অনেকে ফতোয়া দেয় যে কোরআনের বিনিময়ে টাকা নেওয়া যাবে না, ওয়াজ মাহফিল করলে টাকা নেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসায় খেদমত করলে যদি টাকা নেয় তাইলে আর ইমামতির দাম থাকলো কি? এমন কথা বলনেওয়ালা কিছু বুদ্ধিজীবী সমাজের মধ্যে আছে না নাই? এরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে। এরা বলে না, হুজুররা তো ইমামতি করে টাকার জন্য, মাদ্রাসায় পড়ে তো টাকার জন্য, মাহফিল করে তো টাকার জন্য, আর তুমি কি ঘাস কাটো? তুমি টাকার জন্য করো না? তো এই ধারণাটা ভাঙতে হবে যে কোরআনের বিনিময়ে টাকা নেওয়া যাবে না। এটা আপনাকে কে শিখিয়েছে? ওই সাহাবীকে বাকি সাহাবীরাও বললেন, আখাযতা আলা কিতাবিল্লাহি আজরান, আপনি তো দেখি কোরআনের বিনিময়ে টাকা গ্রহণ করলেন। বিশ্বনবীর কাছে এই খবর চলে গেছে। আল্লাহর হাবিব এই খবর শুনে বললেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। ও সাহাবীরা শুনে নাও, দুনিয়াতে তোমরা যত উপায়ে পারিশ্রমিক গ্রহণ করো, হাদিয়া তোহফা গ্রহণ করো, এর মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর কিতাবের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা। এটা সবচেয়ে উত্তম। তুমি তাকে দ্বীন শেখাচ্ছ। এখন অনেকে দলিল দেয়,
কোরআনে তো আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তোমরা ওই ব্যক্তিদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না। এই পাগলেরা বোঝে না যে এই আয়াত শুধুমাত্র খাসাতুল লিন্নাবিয়িন, এই আয়াত শুধুমাত্র নবীদের জন্য খাস। কারণ নবীরা দাওয়াত দিয়েছেন ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছে, ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে, মুশরিকদের কাছে, পৌত্তলিকদের কাছে, যাদের কাছে দ্বীনের কোনো আলো পৌঁছায় নাই, দ্বীনের আলো তাদের কাছে যায়নি, তাদের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন। ওখানে গিয়ে নবীরা যদি বলতো দাওয়াত দিতে পারে 2 ঘন্টা, কত দিবেন? তাহলে বলবো আপনার দাওয়াত লাগবেই না। কিন্তু একই সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করার পরে মুসলিম সমাজে কেউ যদি আবার দায়ীর কাজ করে, তার জন্য আলাদা পারিশ্রমিক রাসূল নিজে ঠিক করে দিয়েছেন। এতেই প্রমাণ হয় ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে যদি আপনি দাওয়াত দেন, সেখানে কোনো পারিশ্রমিক চাওয়া যাবে না। কিন্তু মুসলিম সমাজে যদি আপনি দাওয়াত দেন, সেখানে তো অবশ্যই পারিশ্রমিক চাওয়ার হকদার আপনি। অন্যথায় এই যে আমাদের বাচ্চা কাচ্চা যারা মাদ্রাসায় পড়ে, তারা মানুষের কাছে হাত কেন পাতবে? এই সমাজের আলেম ওলামারা, মসজিদের ইমামেরা, আইম্মাতুল মাসাজিদ, আইম্মাতুল মাদারিস, তাদের যদি একটু ভালো অবস্থান হয়, অর্থনৈতিক সচ্ছলতা হয়, একজন আলেমকে আমি যখন দেখব আলহামদুলিল্লাহ তার অর্থনৈতিক সচ্ছলতা আছে, তার একটা সুন্দর বাড়ি আছে, চলার জন্য গাড়ি আছে, কারো কাছে হাত পাতা লাগে না, ওই মুহূর্তে আমিও তো আমার পরবর্তী প্রজন্মকে তার মতো আলেম বানাতে চাইব। আর আমি যদি দেখি ওই আলেম সারাদিন রাস্তার মধ্যে বসে বসে খয়রাত করে খায়, তাইলে আমি তো সচেতনভাবে আমার সন্তানকে কোনোদিন এই পথে দিব না। সমাজে যেই জিনিসের দাম যত বেশি থাকবে, স্বাভাবিকত মানুষের চাহিদা ওই জিনিসের প্রতি বেশি থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ও ইমানদার, দুনিয়াতে তুমি তোমার অংশটাকে ভুলে যেও না। আবার আমরা আল্লাহর কাছে যদি দোয়া করতে যাই, আল্লাহ আমাদের শিখায় দেয়, বান্দা দোয়া করবা ভালো কথা, তবে শুধু আখিরাতের জন্য করবা না, দুনিয়ার জন্য করা লাগবে। এজন্য আমরা যখন হাত তুলি, আমরা দোয়া করি, আল্লাহর শিখানো ভাষায় আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি, আল্লাহ রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার কল্যাণ যা আছে তা আমারে দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাতের কল্যাণ দাও। আগে দুনিয়া চাইলাম, তারপরে আখিরাত চাইলাম। তার কারণ দুনিয়াতে যেই মানুষ দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার সচ্ছলতা যার মধ্যে থাকে না, দ্বীনের অনেক ভালো কাজও তার দ্বারা করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া চাইবা, দুনিয়া কামাবা, তাতে কোনো সমস্যা নাই, তবে হালাল ভাবে কোটি টাকা আসলেও সমস্যা নাই, হারাম ভাবে এক আনাও নিজের মধ্যে নেওয়া যাবে না। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। বাহলুল পাগলার ঘটনা শোনানো হয়, অমুক রাজা বাদশার ঘটনা শোনানো হয়, রাজ সিংহাসন ফেলে চলে গেছে জঙ্গলে, বনে জঙ্গলে একাকে ইবাদত করার জন্য। দুনিয়ার কোনো নবী রাসূল, কোনো সাহাবী দুনিয়াদারি ছেড়ে জঙ্গলের মধ্যে একা একা জান্নাতের জন্য ঢুকে নাই। এই কনসেপ্টগুলো আমাদের শিখিয়ে দুনিয়া থেকে আমাদেরকে পৃথক করে আলাদা করা হয়েছে, যেন সারা জীবন অন্য মানুষের কাছে আমাদের হাত পেতে খাওয়া লাগে। মসজিদের ইমামদের বেতন যদি আমরা, সমাজের মানুষ যদি মসজিদের ইমামকে সর্বোচ্চ সম্মান দেয়, সমাজের মানুষ যাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে, তারা যদি ওই মাদ্রাসাকে সর্বোচ্চটুকু সুযোগ সুবিধা দেয়, আমাদের সমাজে দেখা যায় একজন মানুষ, তার মধ্যে দ্বিমুখী নীতি আচরণ রয়েছে। একটা ছেলে পড়ে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইভেট টিচার, ইংলিশ টিচার, অঙ্ক টিচার, এত কিছু দেওয়ার পরে যে ছেলেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, তার পেছনে খরচ করে মাসে 10,000, 20,000, 50,000, 1 লাখ পর্যন্ত। আর যেই ছেলেটাকে মাদ্রাসায় দেয়া হয়েছে,
ওইখানে আইসা 2000 টাকা দিতেও দামাদামি করে।